হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আরও একটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। তোমাদেরকে আমার ব্লগে অনেক অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে আর এখন ঘড়ির কাঁটায় বাজছে হচ্ছে ওই 8:30টার মতো। আর আমি ঘুম থেকে উঠেছি ওই 7:30 পৌনে 8টার সময় করে। তো এখন হচ্ছে আবার আমি ঘুম থেকে উঠেছিলাম অনেকক্ষণ আগেই। তো তারপরে হচ্ছে মেঘুকে ঘুম পাড়াচ্ছিলাম, তারপর হচ্ছে বিছানা থেকে ওই 7:30টার সময় করে উঠেছি, বেরিয়েছি। তো তারপর হচ্ছে একটু ফ্রেশ হয়েছি, তারপর হচ্ছে এবার আমি মুখ ধুচ্ছি, ব্রাশ করছি। তো ব্রাশ করা হয়ে যাবে, তারপর হচ্ছে চাটা খাবো, তো সেটা পরের কথা। তো দেখো এখন হচ্ছে আমি এখানে আমাদের বাড়িতে না কটা জ্যান্ত মাছ ছিল, মানে জিওল মাছ ছিল। তো সেগুলো হচ্ছে বাবা কোথা থেকে এনেছিল। তো সেই মাছগুলোই আর কি জলে রাখা ছিল। তো আজকে মা হচ্ছে ওই মাছগুলো রান্না করবে, তার জন্য মা বললো আমাকে জলটা ঝরিয়ে দিতে, জলটা ঝরিয়ে এমনি খালি জল বিনায় মাছগুলো রেখে দিতে। তো আমি জল ঝরাতে যাচ্ছিলাম, তখনই আমার হাত থেকে দুটো মাছ পড়ে গেল নিচে। তো সেই মাছগুলোই আর কি তুলে রাখছিলাম। দেখতে পেয়েছি জিওল মাছ কেমন। তো জিওল মাছে বলে নাকি যে কাঁটা থাকে, তো সেই কাঁটাটা লাগলে নাকি জ্বর হয়। তো সেই জ্বর ওই জন্যই আমি ভয়ে ভয়ে ঝুড়িতে করে মাছ ধরছিলাম। আর এমনিতেই আমার মাছ ধরতে ভয় লাগে, সেটা তো পরের কথা। তো ওইটাই আর কি, মা আজকে মাছটা রান্না করবে। তো এখন এখানে হচ্ছে চা করছে, আর এখানে হচ্ছে আলু ভাজা আর বেগুন ভাজা মা চাপিয়ে দিয়েছে। আর এই দেখো এই মাছগুলো, এই দুটো নুন দিয়ে রাখা হয়েছে, ওরা ওদেরকে রান্না করবে বলে। আর এই দুটো হচ্ছে জিয়ে রাখা হয়েছে, এটা 2 দিন পর রান্না হবে। তো যাই হোক, আর এখানে হচ্ছে কাপড়গুলো কেচে রেখেছে। মেঘু যা যা সারাদিনের যা যা কাপড়গুলো হয় সেগুলো আর কি কেচে রেখেছে। আর মেঘুকে বলেছিলাম যে ঘুম পাড়িয়ে দিয়ে এসছি। তো এই দেখো ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, খানিকক্ষণ মধ্যেই ও হচ্ছে উঠে পড়েছে, দিয়ে উঠে উঠে খেলা করছে। এখন ওকে তুলবো না কোনো মতেই, এখন ওর কাছে গেলেই ও কান্নাকাটি করবে আসার জন্য। তো ওকে এখন আমি তুলবো না, আমি আগে ব্রাশ করে নেবো, দিয়ে পুরো হয়ে যাবে আমার সব কিছু কাজ হয়ে যাবে, তারপর ওকে তুলবো, দিয়ে নিয়ে একসাথে বসে চা খাবো। আর দেখছো ওকে কত ভালো করে আমি বিছানা করে দিয়েছি, যাতে ও অনেকক্ষণ পর্যন্ত ঘুমিয়ে থাকবে গরমে। তো এইদিকেও বালিশ দিয়েছি, ওই পাশে একটা বড় পাশ বালিশ দিয়েছি, যাতে ও মনে করে যে ওর পাশে কেউ ঘুমিয়ে আছে। কিন্তু ও তাতেও মহারানী উঠে পড়েছে। আর উঠেই এই জিভ বার করে খেলা, এ না সারাদিন এখন শিখেছে এইভাবে জিভ বার করে খেলা করা। কি জানি কার কাছে শিখেছে এরকম করে জিভ বার করে, দেখছো সব সময় এরকম করে জিভ বার করে, ওর সাথে কথা বললেই ও এরকম করে জিভ বার করে হাসে, জিভ বার করে কথা বলে। কতক্ষণ কতক্ষণ ঘুমোলে? আবার জিভ বার করে, জিভ ঢোকা, জিভ ঢোকা, জিভ ঢোকা, জিভ ঢোকা, জিভ ঢোকা কর, মার তো খাবি। দেখতেই পাচ্ছ এখন হচ্ছে আমি চা খেতে বসে পড়েছি ওর সাথে, ওকে কোলে নিয়ে। তো ও তো দেখে নিয়েছে আমাকে, তো ও আর তো থাকবে না, ও কাউকে দেখলেই ও আর বিছানায় থাকে না, ও চায় যে ওকে কোলে নিয়ে ঘোরাক, ওকে কোলে নিক, তার জন্যে। তো যাই হোক, ওকে কোলে নিয়ে আমি বসে পড়ছি চা, আর সঙ্গে হচ্ছে পাউরুটি খেতে। তো একটা পাউরুটি হচ্ছে যেটা রাখা আছে দেখতে পাচ্ছি, ওটার মধ্যে মা খাবে, আর আমি হচ্ছে নিজেটা নিয়ে বসে পড়েছি খাচ্ছি। আর এদিকে হচ্ছে মায়ের সাথে গল্প করছিলাম আমি। আর মেঘু হচ্ছে মায়ের দিকে তাকিয়েছিল, কারণ মা কথা বলছিল, তো মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিল। তো কী কথা বলছিল এবার তোমরা একটু শুনে নাও। আর আমাদের বাড়িতে তো সেরকম রোদ ঢোকেই না বলতে গেলে চলে। তো ঢুকলেও সেই 10:30 11টার সময় করে ওই বারান্দাতে অল্পখানিক রোদ আসে। তো সেখানেই আর কি মেঘুকে তখন দিই। তো আজকে ভাবলাম ওকে একটু ছাদে নিয়ে যায়, প্রায় দিনই ওকে ছাদে নিয়ে আসি, সেরকম তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম যে তোমাদেরকে দেখাই। তো এখানে হচ্ছে ছাদে নিয়ে এসেছি আমি ওকে। তো ছাদে একটু ঘোরাঘুরি করছি। আমাদের ওপরে একটা বড় ছাদ আছে, পেছনে তোমরা দেখতেই পাবে, দেখো ওপর করে একটা বড় ছাদ আছে ওই দূরে। তো আর একটা এটা হচ্ছে ছোট ছাদ। তো এই ছোট ছাদে নিয়ে আসি, ওপরে বড় ছাদে আমি এখনো যাই না। তো তার জন্যই এই ছোট ছাদে নিয়ে এসেছি। আর আমাদের বাড়ির পিছনে আমার পেছনে দেখেছো গাঁদা ফুলের গাছটা কত সুন্দর ফুল ফুটেছে। ওখানে এক থোকা ফুল ফুটেছে, অনেক ওই ছোট গাছের মধ্যে এত সুন্দর ফুল ফুটেছে যে কিছু বলার নেই, দারুণ লাগে দেখতে। আর এখানে হচ্ছে মেঘুকে একটা ফুল আমি কানে দিচ্ছিলাম, গুজে দিচ্ছিলাম, দেখলাম কেমন লাগে দেখতে। তো ওই ফুলটার নাম কি আমি ঠিক জানি না। তো
ওই ফুলগুলো। আর আমার মা তো তোমাদের দেখিয়েছিলাম কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে ছাদে। আর এই দেখো টমেটো, দেখেছো কত সুন্দর সুন্দর টমেটো হচ্ছে। টমেটোগুলো না আগেও ধরেছিল, এটা তো আর ছোট, এখন দেখো আমার আগে দিদি ধরেছিল এসছে, টমেটোগুলো ও অনেক হচ্ছে বড় বড় মেঘুকে টমেটো ছিল। কোলে নিয়ে তো বসে সেইগুলো না আছে। কিছুদিন আগে চিন্টুকে গেছিল স্কুল দিতে, তো বান্দরে এসে স্কুল সব থেকে টমেটো আমাদের ওখানে খেয়ে স্কুলে নিয়েছিল। চিন্টুকে দিতে তো ও চলে এসেছে। আবার যখন তারপর হচ্ছে স্কুল এগুলো ছুটি নতুন হবে করে তখন ছোট ছোট ওকে হচ্ছে হয়েছে। আবার নিতে আর যাবে। এখন দেখতে পাচ্ছ মেঘু কার তো কোলে আছে, মেঘু ওর বড় মাসির কোলে আছে। তো দিদি হচ্ছে আজকে এসেছিল আমাদের বাড়িতে ওই 10:30 এরকম সময় করে। চিন্টু তো স্কুল হয়, তো স্কুলে চিন্টুকে রেখে দিয়ে তারপরে হচ্ছে এখানে এসেছিল। এখন চিন্টু একা একাই স্কুলে থাকতে শিখে গেছে। তো আবার যখন ছুটি হবে স্কুলে তখন ওকে হচ্ছে আনতে যাবে। তো এখানে হচ্ছে মেঘুর সাথে আমি গল্প করছিলাম। ওর না দুপুরে একদমই ঘুম আসে না, সেটা তো তোমরা জানোই। দুপুরেও ঘুমোই না, তো ওর জন্য আমিও ঘুমোতে পারি না। তো দুপুরে সারা দুপুরটা মা মেয়ে মিলে এইভাবে গল্প করেই কাটিয়ে দিই। ও একটুখানি ঘুমোয় আর আমি যেই ঘুমোতে যাই তখন ও উঠে পড়ে। তো যাই হোক ওরকম করেই কাটিয়ে দিই। তো চলো এখন মেঘুর সাথে হচ্ছে গল্প করছি, খানিকক্ষণ গল্প করে নিই। দেখতেই পেলে বন্ধুরা, মেঘুকে হচ্ছে ওষুধ দিলাম। তো ওর হচ্ছে কিছুদিন ধরে শরীর খুবই খারাপ, মানে ঠান্ডা লেগেছে আর মানে প্রায় সময় হচ্ছে জ্বর আসছে। দেখেছো মুখ থেকে কি বার করছে এগুলো, দেখি এক এক সময় জ্বর আসছে। তো ওটা এখন হচ্ছে ওকে জ্বরের ওষুধটাই দিলাম। তো এখন তার জন্য হচ্ছে ভিডিও প্রতিদিন আমি আপলোড করতে পারছি না। প্রায় চেষ্টা করছি যে প্রতিদিন ভিডিও দেবো, কিন্তু হচ্ছে দিতে পারছি না। তো তার জন্য হচ্ছে চ্যানেলের লিস্টটাও অনেকটা কমে গেছে আমার। তো দেখি কবে থেকে ডেলি ভিডিও দিতে পারি, তবে থেকে হয়তো আবার বাড়বে। তো যাই হোক, তো মেঘকে হচ্ছে এখন দেখতে হবে ভালো করে, কারণ ওর যেহেতু শরীরটা খারাপ। তো চলো এখন হচ্ছে সন্ধে হয়েছে, আর সন্ধ্যেবেলা হচ্ছে ও খানিকক্ষণ পর মনে হচ্ছে এবার ঘুমিয়ে পড়বে, কারণ বিকালবেলা তো ঘুমোই নেই। তো এবার হচ্ছে ও ঘুমিয়ে পড়বে। তো চলো ওকে ঘুমটা পাড়িয়ে দিই। আর এখন বাজছে হচ্ছে এন্ড করলাম। তো দেখা হচ্ছে আবারও একটা নতুন দিনে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে।